আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইটির প্রথম গদ্য, যেটি হচ্ছে সততার পুরস্কার, এই গদ্যটি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঠটিতে চলে যাই। পাঠের উদ্দেশ্য, এই গল্পটা আমরা কেন পড়তেছি এটা তোমাদের মাথায় আসতে পারে। তো এখানে পাঠের উদ্দেশ্যটা বলা হয়েছে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ যাতে আমরা অর্জন করতে পারি, সেই কারণে আমরা এই গল্পটা পাঠ করছি, অর্থাৎ পাঠের উদ্দেশ্য। এই পাঠ পরিচিতিটাকেই আমরা এক লাইনে আমরা বলতে পারি পাঠের উদ্দেশ্য। এখন আমরা পাঠ পরিচিতিটি অংশটা পড়ব। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। অর্থাৎ সাধুরীতিতে, আমরা কিন্তু সাধুরীতিতে গল্পটা পাঠ করেছি। এই সাধুরীতিতে রচিত এই গল্পটা হচ্ছে হাদিসের একটা কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণীটা হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। তাহলে আমরা মূল কাহিনীটা আমরা বুঝতে পেরেছি বা মূল বাণীটা আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা এই গল্পটা একটু, যেই মূল ভাব বা পাঠ পরিচিতিটা একটু পড়ি। আরব দেশের 3জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকলা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। তাহলে আমরা এই গল্পটার মূল অংশটুকু কিন্তু বুঝলাম। এখানে আমরা যেহেতু গল্পটার মতনই বলা হয়েছে যে একজন টাকলা ব্যক্তি ছিল, একজন ধবল রোগী ছিল, একজন অন্ধ ছিল। তাদেরকে ফেরেশতা পরীক্ষা নিল, তাদের শারীরিক ত্রুটি দূর করলো, তাদের ছাগল, উট, তারপর গাভী দিল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছ থেকে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয়জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। অর্থাৎ আমরা এখানে মূল কাহিনীটা বুঝলাম যে এই গল্পটি কিন্তু এখানে শর্টে বলা হয়েছে, অর্থাৎ মূল ভাব যেটা বলা হচ্ছে। আশা করি তোমরা এই মূল ভাবটুকু বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের গল্পের পরে যেই শব্দার্থ ও টিকা রয়েছে সেগুলো আমরা জানব। তো শব্দার্থ, যেই শব্দের অর্থগুলো আমরা দেখতে পাচ্ছি। ধবল, ধবল শব্দের অর্থ সাদা বা শ্বেত, অর্থাৎ এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়। তারপর গাভীন, গর্ভধারণ করেছে এমন, অর্থাৎ গাভীন গরু বা গাভীন গাই। তারপর আমির, আমির অর্থ ধনী বা ধনবান। সর্বাঙ্গে অর্থ, এটা হচ্ছে সর্ব অঙ্গ, এটা সর্বাঙ্গ এ বিভক্তি বলা হয়েছে। সর্বাঙ্গে, সর্ব অঙ্গ অর্থাৎ সব অঙ্গের মধ্যে বিভক্তি, এরকম বোঝানো হচ্ছে, সারা শরীরে বা সমস্ত দেহে। তারপর কসম অর্থ হচ্ছে শপথ বা দিব্যি। তারপর স্বর্গীয় দূত শব্দের অর্থ আল্লাহর বার্তা বাহক অথবা সংবাদ বাহক। তারপর নূর শব্দের অর্থ জ্যোতি অথবা আলো। তারপর পুঁজি শব্দের অর্থ সম্বল বা মূলধন। দোহাই শব্দের অর্থ শপথ বা কসম। তারপর সম্বল শব্দের অর্থ, সম্বল অর্থাৎ শেষ পরিশিষ্ট বা যেটাকে বলা হচ্ছে পাথেই বা পুঁজি। তারপর বেজার শব্দের অর্থ অখুশি বা অসন্তুষ্ট। আশা করি তোমরা এই শব্দার্থ এবং টিকাগুলো বুঝতে পেরেছ। এখানে আমরা দেখতে পাচ্ছি সততার পুরস্কার, যে গল্পটির লেখকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আমরা প্রথমে গল্পটি পড়ে নেই। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারি, এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো?
অর্থাৎ আমরা যদি এইটুকু অংশের মূলভাব একটু বলতে চাই তাহলে আমরা বলতে পারি সেকালে আরবে দেশে 3 জন লোক ছিল। একজনের হচ্ছে সর্বাঙ্গে ধবল, সর্বাঙ্গে অর্থাৎ সারা শরীরে, আর ধবল বলতে বোঝানো হচ্ছে শ্বেত বর্ণের একটা শরীরে যদি রোগ হয় এটাকে একটা ধবল নামক একটা রোগ বলা হয়। এই রোগটির কথা বলা হচ্ছে। একজনের সর্বাঙ্গে ধবল, আর একজনের মাথায় টাক অর্থাৎ যার মাথায় চুল আসে না। তারপর আরেকজনের 2 চোখ অন্ধ অর্থাৎ 2 চোখে সে দেখতে পায় না অর্থাৎ 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন, অর্থাৎ আল্লাহ তাদের পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা হচ্ছে আল্লাহর দূত, যারা ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। নূর হচ্ছে আলো, অর্থাৎ আলো বা কিরণ দিয়ে তারা তৈরি হয়ে থাকে। তারপর বলেছে এমনই কেহ তাহাদিগকে, অর্থাৎ ফেরেশতাদের কেউ দেখতে পায় না, আল্লাহর হুকুমে তারা সব ধরনের কাজ করে থাকে। তো ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসে। তিনি তাহাকে অর্থাৎ ধবল রোগীকে তিনি বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। অর্থাৎ তিনি তার গায়ের রঙকে ভালো হইতে বলতেছে, অর্থাৎ সে শ্বেত বর্ণ থেকে একজন সাধারণ মানুষের মতো গায়ের রঙের কথা ইচ্ছা প্রকাশ করেছে। স্বর্গীয় দূত অর্থাৎ ফেরেশতাকে স্বর্গীয় দূত বলা হয়েছে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। অর্থাৎ তাহার গায়ের চামড়া ভালো হয়ে গেল, তাহার এই ধবল নামক যে রোগটি ছিল সেই রোগটি সারিয়া গেল। আর তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। অর্থাৎ সে তার রোগটি ভালো হওয়ার পর উট চাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। দূত তাহাকে একটি গাভীন উট, অর্থাৎ যেই উট হচ্ছে গর্ভবতী, অর্থাৎ একটা বলতে পারি আমরা নারী উট, যেই উটটি গর্ভবতী অর্থাৎ যেটির বাচ্চা হবে, সেটির একটা গাভীন উট দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ এই উট দ্বারা তার ভাগ্য খুলবে, এই কামনা করলো ফেরেশতা। তারপর সেই ফেরেশতা টাকলার কাছে গিয়া বলিলেন, তুমি সবচেয়ে ভালোবাসো। অর্থাৎ প্রথমে গিয়েছিল আমাদের ধবল রোগীর কাছে, এরপর টাকলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? তারপর সে বলিল, অর্থাৎ টাকলা ব্যক্তি বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যেত, যদি আমার মাথায় চুল ওঠে, তাহলে সে তার মাথায় চুল ওঠার ইচ্ছা প্রকাশ করল। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। অর্থাৎ দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিল এবং তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ টাকলা ব্যক্তি একটি গাভী চাইল এবং তিনি ফেরেশতা তাকে একটি গাভীন গাই, অর্থাৎ যেই গরুটি গর্ভবতী, অর্থাৎ গাই বলতে বোঝানো হচ্ছে নারী গরু, এ ধরনের গরুকে গাই বলা হচ্ছে। এই লও, এখানেও ফেরেশতা বলিল, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অন্ধের কাছেও একই প্রশ্ন তিনি পরীক্ষা করার জন্য করলেন। সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তারপর চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। অর্থাৎ তার চোখ ভালো হয়ে যাওয়ার পর সে ছাগল চাওয়ার ইচ্ছা প্রকাশ করল। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এই রকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। অর্থাৎ তাহারা বলতে বোঝানো হচ্ছে সেই ধবল রোগী, অন্ধ ব্যক্তি, টাকলা ব্যক্তি, এদের উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। তারা হচ্ছে উট, গাভীতে, ছাগলে ধনী হয়ে গেল তারা। তারপর কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ কিছুদিন পর, তারা ধনী হওয়ার কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো সেই ধবল রোগীর কাছে গেল এবং তাহার নিকট উপস্থিত হইল। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। অর্থাৎ ফেরেশতা নিজেকে বিদেশী হিসেবে
পরিচয় দিল। তারপর বলল, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমার রে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। তাহলে আমরা এখান থেকে মূলত বুঝলাম সে ফেরেশতা সেই ধবল রোগীর কাছে বিদেশি হিসেবে পরিচয় দিয়ে তাহার কাছে একটি উটের ইচ্ছা কামনা করে। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়াছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। অর্থাৎ ধবল রোগী আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো, যে সে স্বীকার করলো না যে সে গরিব ছিল, তার কোনো রোগ ছিল। তাই স্বর্গীয় দূত বলল, আল্লাহ আবার তোমাকে আগের মতোই করে দিবেন। এটা সে স্বর্গীয় দূত বলল। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকলা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। অর্থাৎ টাকলা ব্যক্তিও অকৃতজ্ঞতা প্রকাশ করল। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে তো আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। তাহলে এভাবে আমাদের গল্পটা কিন্তু সমাপ্ত হলো। তো এখানে শেষ অংশটাতে আমরা বুঝলাম যে অন্ধ লোক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলিলেন যে তুমি যা ইচ্ছা তোমার তাই নাও, আর যদি তুমি সে জিনিস না নাও তাহলে আমি তোমাকে ভালো লোক হিসেবে গণ্য করব না। ফেরেশতা তখন তার কাছে বলিল, অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে বলল, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, এবং আর তাহাদের, অর্থাৎ তাহাদের বলতে বোঝানো হচ্ছে ধবল ব্যক্তি এবং টাকলা ব্যক্তির প্রতি বেজার হইয়াছেন। আশা করি তোমরা এই গল্পটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং পূর্বে যা পড়িয়েছি সবটুকু বুঝতে পেরেছ। তো আমরা কিন্তু গল্পের শুরুতেই দেখেছিলাম গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমরা একটু তার জীবনী বা সংক্ষিপ্ত লেখক পরিচিতিটি সম্পর্কে পড়ে ফেলি। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই অংশটুকু। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছে 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসাবে খ্যাত। তাহলে আমরা বুঝলাম যে তিনি বহু ভাষাবিদ, অর্থাৎ তিনি ভাষা সম্পর্কে তার প্রচুর জ্ঞান ছিল এবং ভাষার সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ, অর্থাৎ তিনি যেহেতু ভারতে জন্মগ্রহণ করেছিলেন, ভারতের পশ্চিমবঙ্গে তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন।
MA পাশ করেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্ব একটা বিভাগ, এই বিভাগের তিনি প্রথম ছাত্র ছিলেন। এরপরে তিনি হচ্ছে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের ডক্টর হিসেবে একটা ডিগ্রি, এই ডিগ্রিটি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। তিনি বাংলা ব্যাকরণে প্রচুর অবদান রেখেছেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেষ নবীর সন্ধানে ও গল্পমঞ্জরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান তার সম্পাদনা তার অসামান্য কীর্তি। অর্থাৎ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন। তার ছোটদের জন্য অর্থাৎ শিশু কিশোরদের জন্য লেখা রচনা কিছু রয়েছে, সেই রচনাগুলোর মধ্যে বলা হয়েছে শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় অর্থাৎ শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। তারপর বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, অর্থাৎ অভিধান বলতে আমরা বুঝতেছি বই, বাংলা ভাষার আঞ্চলিক ভাষাগুলোর একটা বই তিনি সম্পাদনা করেন। এই সম্পাদনাটা তার অসামান্য একটি কীর্তি। তারপর মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার নামে একটি শহীদুল্লাহ হল নামক একটি হল করা হয়েছে, সেই হলের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আশা করি তার সম্পর্কে তোমরা জানতে পেরেছ এবং এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। এরপরের ভিডিওতে আমরা এই গদ্যটির অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা পরের ভিডিওটি সবাই দেখবা। আজকে এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।